ফ্রেন্ডস, আজ পয়লা বৈশাখ চলে আসলাম একটা নতুন ভিডিওতে। পয়লা বৈশাখ মানে ঘোরাঘুরি, তাই চলে আসলাম বিকালবেলায় ঘুরতে। গ্রামীণ পরিবেশ, উঁচু নিচু পাহাড়, কাঁঠাল গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু কথা বলবো। গ্রাম্য পরিবেশে প্রাকৃতিক এক অপূর্ব দৃশ্য দেখে আপনি সত্যিই মুগ্ধ হবেন। গ্রামীণ অঞ্চলে এমন কিছু বিশেষ দৃশ্য রয়েছে যা আপনাকে অন্য জগতে নিয়ে যেতে পারে। একটি গ্রামীণ পরিবেশে রঙিন সাজানো গোছানো একটি বাড়ি, এটা যেন প্রাকৃতির মাঝে এক টুকরো স্বপ্নের মতো। প্রকৃতির কুল ঘেঁষে মাটির গন্ধে ভরা গ্রামীণ রাস্তার পাশে একটি ছোট্ট রঙিন বাড়ি, এ যেন জীবনের সরলতা আর সৌন্দর্যের প্রতিচ্ছবি। এ ধরনের বাড়ি শুধু ইট কাঠের গাঁথুনি নয়, এটি এক টুকরো অনুভূতি, শান্তি আর ভালোবাসা আশ্রয়। গ্রামীণ পরিবেশে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি বাড়ি। তার পাশ দিয়ে ছোট্ট রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে মোটর সাইকেল, বিভিন্ন যানবাহন এবং কৃষক নিয়ে যাচ্ছে গরু। গ্রামের রাস্তার পাশ দিয়ে চলতে চলতে আপনি একাধিক কাঁঠাল গাছ দেখতে পাবেন। কাঁঠাল গাছ শুধু যে তার সুস্বাদু ফলের জন্য পরিচিত তা নয়, এর ছায়া এবং গ্রামীণ পরিবেশে এর উপস্থিতি একটি বিশেষ আমেজ তৈরি করে। গাছে বড় বড় ডাল এবং পত্রপল্লবে ঢাকা রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় আপনি প্রাকৃতির এক অংশ হয়ে গেছেন। এসব গাছের মধ্যে দিয়ে বাতাস যখন প্রবাহিত হয় তখন এক ধরনের শান্তি অনুভূত হয়। গ্রামীণ রাস্তার চারপাশ ছড়িয়ে থাকা কাঁঠাল গাছ এবং উঁচু নিচু পাহাড়ের দৃশ্য এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। রাস্তার দুপাশে সবুজের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি প্রকৃতির এক গভীর সংযোগ অনুভব করবেন। রাস্তাগুলো সাধারণত কম যান চলাচল হওয়ায় এক ধরনের নির্জনতা ও শান্তি বিরাজ করে। পুরনো মাটির ঘর, বাংলা শিকড় ছোঁয়া এক ভালোবাসা। যান্ত্রিক শহরে যন্ত্রণা থেকে দূরে মাটির গন্ধে ভরা গ্রাম বাংলার এক নিঃশব্দ সাক্ষী পুরনো মাটির ঘর। এটি কেবল একটি ঘর নয়, বরং একটি সময়ের গল্প, একটি জীবনের স্মৃতি এবং বাংলার ঐতিহ্য জীবন্ত প্রমাণ। এই ঘরে প্রতিটি দেয়ালে লেগে থাকে হাসির গল্প, কান্নার মুহূর্ত আর শৈশবের স্মৃতি। দাদার ঘর, খালার রান্নাঘর অথবা সেই মাটির চুলায় রান্না করা খিচুড়ির গন্ধ, সবকিছুই এই ঘরে প্রতিচ্ছবি। কখনো কি গ্রাম্য পরিবেশে একটি সরু আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটেছেন? চারপাশে ক্ষেতের সবুজ, দূরে তালগাছের সারি, মাথার উপর নীল আকাশ আর মাটির গন্ধে ভরা বাতাস। এই অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে যায়। গ্রামীণ আঁকাবাঁকা রাস্তার জন্য প্রকৃতির সাথে হেঁটে চলার এক গভীর বন্ধন। এ ধরনের রাস্তাগুলো সাধারণত পাকা বা কাঁচা হয়, যার দুপাশ ধান ক্ষেত, সবজি ক্ষেত কিংবা ঝোপ জঙ্গল ছড়িয়ে থাকে। কখনো রাস্তার বাঁক নেয় বড় কোনো গাছের গা ঘেঁষে, কখনো বা চলে গেছে ছোট একটা খালের উপর দিয়ে। এসব বাঁক যেন জীবনের প্রকৃতি। এই রাস্তাগুলো দিয়ে হেঁটে গেলে একটা অভ্যন্তরীণ প্রশান্তি কাজ। শহরে হর্ন, গাড়ির শব্দ, কোলাহল এখানে নেই। শুধু পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি আর বাতাসের ধুল খাওয়া প্রকৃতি। সব মিলিয়ে এক আত্মার আরাম। হাঁটতে হাঁটতে কখনো দেখা মেলে কৃষক। এই আঁকাবাঁকা রাস্তাগুলো শুধু হেঁটে চলার জন্য নয়, বরং ছবির মতো সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড। অনেকে ফটোগ্রাফি করতে আসেন এমন জায়গায়। বিকেলবেলায় রোদ যখন পাতার ফাঁক দিয়ে পড়ে, তখন রাস্তার প্রতিটি বাঁক যেন আলোকছায়ার খেলা হয়ে ওঠে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটা কেবল একটি চলাফেরা নয়, এটি প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এক বিশেষ অভিজ্ঞতা। প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু গভীরভাবে স্পর্শ করে। চলতে চলতে রাস্তার পাশে পেলাম এক সাজনা গাছ। এই এলাকায় সাজনা গাছগুলি খুবই জনপ্রিয়। প্রায় প্রত্যেকটা বাড়িতে সাজনা গাছ রয়েছে এবং আপনি রাস্তার পাশগুলোতেও দেখতে পাবেন, এবং লোকাল হাটগুলোতে আপনি এই সাজনা এবং সাজনার শাকগুলো আপনি পেয়ে থাকবেন। চলতে চলতে আমার অফিসের সহকর্মী শান্ত দত্ত এগিয়ে চলছে রাস্তার পাশ দিয়ে এবং আমাকে দৃশ্যগুলো দেখাচ্ছে। সেও এই প্রকৃতিগুলো খুব ভালোভাবে অনুভব করছে। আঁকাবাঁকা রাস্তায় হাঁটার সময় অনুভব করা যায় হালকা বাতাসের স্পর্শ, যা গাছ হয়ে যায় আর মনের ভিতর জমে থাকা চিন্তা ভাবনাগুলো উড়িয়ে নিয়ে যায়। সেই বাতাসে ধানের গন্ধ, কখনো বা কারো রান্না করা ভুনা খিচুড়ির গন্ধ, যা ক্ষুধা জাগিয়ে তোলে হৃদয়ে। চলতে চলতে রাস্তার পাশে পেলাম এক বাজার, যার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। এই দৃশ্যটা গ্রামীণ পরিবেশকে আর অনেক সুন্দর করে তুলেছে। এই রাস্তাগুলো শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এগুলো হলো প্রকৃতির সাথে কথা বলার পথ। আপনি যদি মন খুলে হাঁটেন, তাহলে দেখবেন চারপাশের গাছপালা, পাখি, বাতাস, আলো, ছায়া সব আপনাকে কিছু না কিছু বলছে। তখন আপনি বুঝবেন প্রকৃতি আসলে নীরব নয়, বরং সে সবসময় আমাদের সঙ্গে কথা বলে। এই রাস্তাগুলো প্রতিদিনই রূপ নেয়। একদিন দেখা যায় রাস্তায় পড়ে আছে কাঁঠাল গাছের ছায়া, অন্যদিন হয়তো বৃষ্টি পানি জমে কাদা হয়ে গেছে। কখনো মাঠে পাশে গরু চড়ে বেড়াচ্ছে, কখনো শিশুদের খেলাধুলা। প্রতিদিনই প্রতিটি মুহূর্ত এই রাস্তাগুলো নতুন করে তোলে। বর্ষা এলেই এই আঁকাবাঁকা রাস্তাগুলো যেন আরো জীবন্ত হয়ে ওঠে। রাস্তার পাশে জমে থাকা পানি, বৃষ্টির ফোঁটায় গাছের পাতা কাঁপা আর পায়ের নিচে মাটির নরম ভাব, এসব মিলিয়ে এক নতুন রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। অনেকেই ছাতা মাথায় দিয়ে এই রাস্তা হেঁটে বৃষ্টির মধ্যে হারিয়ে যেতে ভালোবাসে। আবার ফজরের আজানের পরে যখন গ্রাম ধীরে ধীরে জেগে উঠে, তখন এই আঁকাবাঁকা রাস্তাগুলো হাঁটার অপেক্ষা থাকে। বাড়ির পাশে হাঁস মুরগি কুক ডাকে, আর দূরে হালকা রোদ ঝলক, সবকিছু মিলে দিনটা শুরু হয় এক শান্তিময় ছন্দে। আজকে শিশুরা হয়তো জানেই না কি ছিল এই রাস্তায় সন্ধ্যা নামার আগে কানামাছি খেলা বা বিকেলে পর বাঁশের লাঠি দিয়ে গরু চড়ানো। এই রাস্তাগুলো সেই সব হারিয়ে যাওয়া সময়ে দিন লিপি ধরে রেখেছে নীরবে, যেখানে একদিন খেলেছিলাম আমরাও। চলতে চলতে রাস্তার পাশে পেলাম এক বালির ঝাড়, সেখানে শুয়ে আছে একটি কুকুর, তার পাশে একটি মাটির ঘর। চলতে চলতে পেলাম এক খেজুর গাছ। খেজুর গাছের লম্বা দেহ, শক্ত কাণ্ড আর ছড়ানো পাতা মুকুট শুধু ছায়া দেয় না, এটি হয়ে ওঠে পাখিদের জন্য এক নিরাপদ আশ্রয়। বিশেষ করে বাবুই পাখি নিখুঁতভাবে গড়া বাসাগুলো খেজুর গাছকে গড়ে তোলে প্রাকৃতিক এক জীবন্ত শিল্প। সেই বাসা ঝুলে থাকে খোলা আকাশের নিচে, অথচ পাখিরা তাতে থাকে অনেক নিশ্চিন্তে। গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি মৃত কলা গাছ, তার শরীরে শুকনো পাতাহীন মাটির দিকে হেলে পড়া, তার পাশে সবুজে ভরা পরিবেশে সে একা নিঃসঙ্গ। কিন্তু আশ্চর্যভাবে তার শরীরে এখনো ঝুলে আছে একটি কলার ছড়ি। 3 দিকে বাড়ি ঘেরা ধান ক্ষেত, গ্রামীণ জীবনে এক ছায়াছবি। একদিকে রাস্তা, 3 দিকেই ঘরবাড়ি।
আর ঠিক মাঝখানে সবুজের ঢেউ খেলনা একটি ধানক্ষেত। এটি শুধু একটি জমি টুকরো নয়, এটি হলো জীবনের গল্প, প্রকৃতির ছায়া আর গ্রামের নীরব সৌন্দর্য। চারদিকে বসবাসের ঘর, যেখানে মানুষ ঘুমায়, জেগে ওঠে, রান্না করে, বাচ্চারা খেলে। এরই মাঝখানে রেখে দিয়েছে একটি খোলা সবুজের ধানক্ষেত। এই গ্রামের রাস্তার পাশে পেলাম এক মাটির তৈরি হাঁস মুরগির ঘর। সেটাও দেখতে অনেক সুন্দর। রাস্তার উপরে পাশে ফুলের নার্সারি, যেখানে রাস্তা হয় সাধারণত কংক্রিট, ধুলোবালি আর যেখানে যানবাহন কোলাহলপূর্ণ, সেই রাস্তায় যদি ঘিরে থাকে রং বেরঙের ফুল, তাহলে তো আর কোনো কথাই নাই। এই নার্সারির পাশে এক ছোট্ট মাঠে খেলা করছে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা। এই খেলা আমরা ছোটবেলায় অনেক খেলেছি। এই খেলার নাম হচ্ছে ভলিবল। এই নার্সারিতে প্রতিটি ফুলের টব, প্রতিটি চারা যেন নার্সারি মালিকের হাতে গড়া সন্তান। আজ এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।